একটা জিনিস মনে রাখেন, যুদ্ধক্ষেত্রে মিথ্যা বলাটা একটা দারুণ টেকনিক। এই টেকনিকটাই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র করছে, টেকনিকটা খাটাইছে। কারণ হলো, যদি ঘোষণা করতে পারে যে আয়াতুল্লাহ খামিনি মারা গেছে, দেখবেন যারা মাঠে সেনা আছে, মাঠে যারা যুদ্ধ করতেছে, তাদের মনোবল ভাঙ্গা যায়। এটা এখন থেকে না, এটা এই হাজার হাজার বছর থেকে আগে থেকেই। যদি শোনে নেতৃত্ব দুর্বল, তখনই সেনারা তাদের মনোবল ভাঙ্গা যায়। এই জন্য এই গুজবটা ছড়ানো হয়েছে খামিনি মারা গেছে। ভাই, এটা বিশ্বাস করেন না কেউ। সবাই কেমন আছেন? আল্লাহ পাকের ইচ্ছায় শারীরিক দিক থেকে অনেক ভালো আছি আমরা। মানসিক দিক থেকে তেমন একটা ভালো নাই, যেহেতু মুসলিম বিশ্বগুলায় মোটামুটি যুদ্ধই চলতেছে, ভালো যুদ্ধ। এবং এর নেপথ্যে হলো কাফের মুশরিক আর হলো ইহুদি। যুক্তরাষ্ট্র ইহুদি মিলা যে হামলাটা শুরু করছে, মোটামুটি তো 2 দিন হয়ে গেছে। কালকে পর্যন্ত আমরা ছিলাম যে আয়াতুল্লাহ খামিনি ইনশাল্লাহ উনি ঠিক আছে, আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখছে। আজকের সকালবেলা যখন উঠলাম, ওঠার পরে টিভি চ্যানেল, যে বাংলাদেশের যত মিডিয়া আছে, মোটামুটি বাংলাদেশের যে মিডিয়াগুলো ঢালাওভাবে প্রচার করতেছে আয়াতুল্লাহ খামেনিরে হত্যা করা হয়েছে। এখন আসি, এই যে মিডিয়াগুলো, এরা বেশিরভাগই কিন্তু মুসলিম। সব মিডিয়া, বাংলাদেশে যত এই মিডিয়া আছে সবগুলো কিন্তু মুসলমান। হয়তো সংবাদ পাঠিকা বা সংবাদ পত্রকারেরা হয়তো একজন হিন্দু হইতে পারে, দেখ ওটা কোনো এই ব্যাপার না। একজন মুসলিম যদি মারা যায়, তাকে শহীদ বলে সম্মান করতে হয়, এগুলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, যদি কোনো দেশ থেকে মৃত্যুর ঘটনা বা মৃত্যুর কথা বলা হয়, এটা বিশ্বাস করতে হবে না, এটা ঢালাওভাবে প্রচারও করা উচিত না। যদি খামেনি মারা যাইতো, তাহলে ইরানের যে প্রশাসন, তাদের তরফ থেকে অবশ্যই নিউজ হইতো, বা তারা প্রেস বিজ্ঞপ্তি করতো বা প্রেস মিটিং কইরা জানাইতো যে খামেনি সাহেব নাই। ভাই, তাহলে আপনারা এইটা এখনও পান নাই। আমি সকাল থেকে শোনার পর থেকে আমি শুধু এই নিউজগুলো দেখতেছি। এবং যতটুকু দেখলাম, মধ্যপ্রাচ্যের মধ্যে আমাদের প্রবাসী ভাইয়ে যারা আছে, অনেকে শিওর যে উনি মারা যায় নাই। এটা একটা গুজব। এখন এই গুজবে বাংলাদেশের মিডিয়াগুলো দেখলাম যে পাড়া দিছে। এখন মারা গেছে কিনা আমিও শিওর না, তবে আমার মন মন বলতেছে, বা আমি যেটা বুঝতেছি, ইনশাল্লাহ উনি মারা যায় না, উনি সুস্থ আছে। আর একটা জিনিস হলো, যুদ্ধ লাগার সাথে সাথে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, উনি এবং যুদ্ধের প্রস্তুতি যখন, তখন থেকে উনি আড়ালে চলে গেছে। উনি যে ওপেনে থাকবে আর ইসরায়েল যুক্তরাষ্ট্র এসে হামলা করে মাইরা দিয়ে যাবে, এইটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে বোকা স্বর্গে বাস করতেছি। একজন সর্বোচ্চ নেতা, যার উপরেই সবসময় টার্গেট, উনি ওপেনে একটা কামরায় বা একটা বাংলোতে বসে উনি মিটিং করবে আর ওনারা হামলা করবে, এটা বিশ্বাসযোগ্য? এবং দেখলাম অনেক বুদ্ধিজীবী, ওনারাও মানে এটা বিশ্বাস করে নিয়েছে। ভাই, আমি বিশ্বাস করি না। যতক্ষণ পর্যন্ত ইরানের থেকে সরাসরি ইরানের প্রশাসনরা প্রেস বিজ্ঞপ্তি যতক্ষণ পর্যন্ত না করবে, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করি না। আর যারা আমার মতো ইরানকে ভালোবাসেন, কাফেরদের বিরুদ্ধে আছেন, ইনশাল্লাহ তারাও এটা বিশ্বাস করবেন না। তারা মনোবল ঠিক রাখবেন যে না, উনি জীবিত আছে। এই মধ্যপ্রাচ্যে যদি বাঘ, বাঘ বললে ভুল হবে, সিংহ,
যদি আমি কাউকে ধরি একমাত্র ইরান। আর যেগুলো আছে হলো কুকুরের বাচ্চা। মধ্যপ্রাচ্যে যেগুলো আছে ক্ষমতাশালী বাদশা কন ত্যাংকন ত্যাংকন যাই কন, ততগুলো রাষ্ট্র, এগুলো কুকুরের বাচ্চা, এগুলো মানুষের বাচ্চা না। যারা ইহুদিদেরকে প্রশ্রয় দেয়, কাফেরদেরকে প্রশ্রয় দেয়, এদের ঘাঁটি দেয়, এদের কি বলবো, এদের সব দিকে সহযোগিতা করতেছে, এরা মানুষের বাচ্চা হইতে পারে না, কুকুরের বাচ্চা। আর কুকুরের বাচ্চা কোলে নিলে যেমন শরীর নাপাক হয়ে যায়, এদের কথা বললেও নাপাক হয়ে যায়। এখন আসি, অনেকে বলতে পারেন ভাই ওনারা তো সিয়া, ওনারা তো সিয়া। হ্যাঁ ওনারা সিয়া, ওনার কাফেরের বিরুদ্ধে লড়াই করতেছে। এদিক থেকে আমরা ওনাদেরকে আমি করব, সাপোর্ট করব, পরে চিন্তা করবো না কিনে, কিন্তু মুসলিম। আয়াতুল্লাহ খামিনি নবীজির বংশধর, এটাও আপনার মাথায় রাখতে হবে। সবাই যে নবীর বংশ হইলে সবাই সম্মান করে তা না, আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধর। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তো যাই হোক ভাই, যারা বিশ্বাস করতেছেন খামিনি মারা গেছে, তারা যতক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে কোনো নিউজ না আসবে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করেন না।